আরে মোটু, তুমি আমাদের সবাইকে এখানে কেন ডেকেছো? পাতলু, এই দেখো যোগ ব্যায়ামের বই। আরে যোগ ব্যায়াম করলে আমাদের শরীর সব সময় সুস্থ আর স্বাস্থ্যবান হয়ে থাকে। আমি এটা পড়ে যোগ ব্যায়াম শিখবো যাতে সব সময় ফিট থাকি। যদি তুমি শিখতেই চাও তাহলে কোনো যোগ ব্যায়ামের ক্লাসে ভর্তি কেন হয়ে যাচ্ছ না? কোনো যোগ ব্যায়ামের শিক্ষকের কাছ থেকে শিখলে আরো বেশি ভালো হবে। আরে এই বইতে খুবই সহজভাবে শেখানোর পদ্ধতি দেওয়া রয়েছে। আমি নিজেও শিখবো আর সাথে তোমাদেরকেও শিখিয়ে দেবো। বলো, কে কে আমার কাছে যোগ ব্যায়াম শিখবে? মোটু, এইভাবে শুধু বই পড়ে যোগ ব্যায়াম শেখা খুবই কঠিন। আরে একদম কঠিন নয়। দেখো, সবার প্রথমে এটা হলো ব্রিদিং এক্সারসাইজ। নাকের এক সাইডকে নিজের আঙ্গুল দিয়ে বন্ধ করো আর অন্য সাইড দিয়ে জোরে জোরে শ্বাস নাও। দেখো এইভাবে। আরে এইভাবে যদি যোগ ব্যায়াম শেখো তাহলে শ্বাসও নিতে পারবে না। চলো এবার বাড়ি চলো। একদম না, আমি যোগ ব্যায়াম শিখবই। তুমি বাড়ি যাও। যেমন তোমার ইচ্ছে। ব্রিদিং এক্সারসাইজ অনেক হয়ে গেল, এবার পা মজবুত করার এক্সারসাইজ। এখানে লেখা আছে প্রথমে ডান পাকে উঠিয়ে ডান কাঁধে রাখো। এই রেখে দিলাম। আর আর তারপর বাঁ পা বাম কাঁধে। এবার ডান পা আবার সামনে নিয়ে এসো। আর এটা গেল। আরে এ তো আটকে গেছে। এবার এবার বের করবো কিভাবে? মনে হয় পাতলুর কাছে যেতে হবে। ও এই পা বের করতে পারবে। পাতলু, আরে আমাকে সাহায্য করো। সাহায্য বাবা, মোটু এটা কি হয়ে গেল গো? হাত শক্ত করার ব্যায়াম করছি। পাতলু, পাতলু, দরজা খোলো, দরজা খোলো। অবাকাণ্ড, দরজাকে খটখট করলো। পাতলু নিচে দেখো, নিচে। আরে আরে হেসো না, আমার পাটা টেনে সামনে বের করো। আরে হেসে তো নেই। এসো। যদি এবার যোগ ব্যায়ামের ভূত মাথা থেকে নেমে গেছে তাহলে চলো চাওয়ালার দোকানে গিয়ে গরমা গরম সিঙ্গারা খাওয়া যাক। তুমি আমাকে নিয়ে তামাশা করছো তাই তো? কিন্তু কোনো ব্যাপার নয়, দেখবে একদিন আমি যোগ ব্যায়ামের গুরু হয়ে দেখাবো। আরে আমি কোনো তামাশা করছি না, আমি তো শুধু এইটুকুই বলছি যে নিজে গুরু হওয়ার আগে কোনো গুরুর কাছ থেকে শিখে নাও। আরে আমার কোনো গুরু টুরুর দরকার নেই। আবার দেখা হবে। বাই বাই। বুঝতে পেরেছি, এই ব্যায়ামে হাত পা পেট সব মজবুত হয়, সাথে ঘাড়ও শক্ত হয়ে যায়। আরে চুপ করো, অন্যের উপর হাসা খুবই খারাপ কথা, লজ্জা করে না? আরে কিভাবে বের করবো? এবার তো খুবই খারাপ ভাবে ফেসে গেছি। মনে হচ্ছে পাতলুর কাছে আবার যেতে হবে। পাতলু, পাতলু, আমাকে আমাকে সাহায্য করো। পাতলু। আরে মোটু, আরে কয়েকটা সিঙ্গারা তো খাওয়া যাও। পাতলু, পাতলু। অবশ্যই মোটুই হবে, অন্য কেউ হতেই পারে না। ও একদম ছাড়বো না মোটু। মোটু, মোটু ছাড়া অন্য কেউ হতেই পারে না। কোথায় গেল? কোন দিকে গেল? ছাড়বো না।
দাঁড়িয়ে যা। আরে বাবা গো, পালাও রে। পাতলু পাতলু পাতলু, এখানে তো কেউই নেই। আরে কখনো তো নিচের দিকে তাকিয়ে নিতে পারো। আরে মোটু, এবার তো মেনে নাও, যোগ ব্যায়ামের ভূত নামিয়ে দাও। আগে তুমি আমাকে ঠিক করো আর হাসা বন্ধ করো। মোটু, আজ আমরা তোমাকে কিছু শেখাতে চাই। এসো বাবু, শোনা আমার গলু। আমাকে দাও না। আরে আমাকে ফুটবল বানিয়ে ফেললো রে। আরে পাতলু বাঁচাও। আরে ফুটবল বানিয়ে দিয়েছে আমাকে। আরে পাতলু বাঁচাও না। না না, আরে আরে আমাকে কোলে তুলে নিয়ে যেতে পারছো নাকি? হ্যাঁ, কোলে নাও আমাকে। আরে আরে কেউ তো বাঁচাও, বাঁচাও। আরে আমাকে কেউ তো বাঁচাও। পালাও। উপরওয়ালার অনেক অনেক ধন্যবাদ, তুমি ঠিক হয়ে গেছো। আর ব্যায়াম শিখতে যেও না বন্ধু। আমি যোগ ব্যায়াম শিখেই দম নেব। মোটু কোথায় গেল? কিছুদিন ধরে দেখা যাচ্ছে না ওকে। আরে কিছুদিন ধরে ও বাড়িও আসছে না। জানি না ওর যোগাসন শেখার জেদ কবে পূরণ হবে। আরে পাতলু আমার বন্ধু, আমি এখন পুরোপুরি ভাবে যোগাসন শিখে নিয়েছি আর আমি যোগ গুরু হয়ে গেছি। তাই যে যোগাসন শিখতে চায় সে আমার কাছে শিখতে পারে আর আমাকে ফুরফুরি নগর ময়দানে পাওয়া যাবে। আরে এ তো অদ্ভুত ব্যাপার, মোটু সিঙ্গারা চাইলই না। হ্যাঁ, ওই মনে হয় সত্যি সত্যি মোটু যোগাসনের গুরু হয়ে গেছে। ও নিজের মনটাকে নিয়ন্ত্রণ করে ফেলেছে। আমি তো চললাম ওর কাছে যোগাসন শিখতে। যোগ গুরু মোটু মহাশয়, আমাকে আমার হাত শক্ত করার জন্য কোন আসন করা উচিত? পূর্ণ রাত্রি উত্তনম হাতনম, অর্থাৎ সারা রাত উল্টো হাতের উপর দাঁড়িয়ে থাকো আর সকালে এসে দেখা করো। তথাস্তু। গুরুজি, আমার চোখের নম্বর বেড়ে গেছে। এমন কোন আসন বলুন যাতে আমার চশমাই দূর হয়ে যায়। পূর্ণ রাত্রি আই ওপেনম করনম, অর্থাৎ সারা রাত দু হাত দিয়ে চোখকে খুলে রাখো, বন্ধ হতে দেবে না। সকালে দেখা করো। গুরুজি, আমাকে অপরাধীদেরকে ধরার জন্য খুব দৌড়াতে হয়। এমন কোন আসন বলুন না যাতে আমি ঘোড়ার থেকেও জোরে দৌড়াতে পারি। পুরো রাত্রি পর্যন্ত আমি জানি, আগে বলুন। পূর্ণ রাত্রি হর্ষণম স্টাইলম খাদনম ঘোড়নম, অর্থাৎ সারা রাত ধরে ঘোড়ার মতো দাঁড়িয়ে থাকো, দুই হাত আর পায়ের উপর। সকালে এসে দেখা করো। ওই আমার বুদ্ধিকে ধারালো করার কোনো আসন বলো আমার বন্ধু, আমার যোগাসনের গুরু ভাই। পূর্ণ রাত্রি শীর্ষ আসনম করনম, অর্থাৎ সারা রাত মাথার উপর ভর দিয়ে দাঁড়িয়ে থাকো এবং কাল সকালে দেখা করো। আমার মতে তো কেউ মোটুর কথায় রাজি হয়ে যেও না। কেমন আছো আমার প্রিয় শিষ্যরা? এমন আসন বলেছ আমাকে যে আমি আর মানুষের মতো দাঁড়াতেই পারছি না। পুরো রাস্তা এইভাবে হেঁটে এসেছি, আমার চোখ বন্ধই হচ্ছে না, পার্মানেন্টলি খুলে গেছে। এবার আমি ঘুমোবো কিভাবে? মাথায় তো ঘোরাচ্ছে যে আমি সোজা ভাবে দাঁড়াতে পারছি না বন্ধু।
ওই আমার তো হাতই উঠছে না যে আমি বক্সিং কিভাবে করব। মোটু ধন্যবাদ দাও যে বক্সারের হাত উঠছে না, নাহলে তোমার যে কি অবস্থা হতো ভেবে দেখো। হাত চলছে না তো কি হয়েছে, পা তো ঠিক মতোই চলছে। চলো বন্ধুরা, এই যোগাসনের গুরুকে আমরা কিছু আসন শিখিয়ে দিই। চলো চলো চলো, আমিও শেখাতে চাই। মোটু, এবার আমিও একটা আসন শিখিয়ে দিচ্ছি। পূর্ণ দিবসম রানিং আসনম, অর্থাৎ সারাদিন দৌড়তে থাকো। তাহলে পালা রে। মোটু, তোমার যোগাসনের ভূত এবার মাথা থেকে নামলো কিনা? আরে আমার ভূত তো নেমে গেছে গো, কিন্তু এদের মাথায় যে আমাকে মারার ভূত চেপেছে সেটা কিভাবে নামাবো?